আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, তো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। তো এখন আমি দুপুর থেকে ভিডিওটি শুরু করলাম, মানে আজকে দুপুর থেকে কাল দুপুর পর্যন্ত ভিডিওটি থাকবে। তো এখন আমি এই তো রান্নাবান্না করে নিতেছি। এখন হচ্ছে এটা কি মাছ বলে, আসলে মাছটার নাম জানি না। তো মাছটা ভালো করে ধুয়ে নিছি। এখন আমি এই যে মাছটা আর কি ভাজবো, তারপরে এই মাছটা আমি ভুনা করব। আর পাশের চুলা ডালটা বসাইয়ে দিছি। এই যে ডালটা আর কি বসাই দিছি, আজকে মাছ ভুনা করব আর ডালটা রান্না করব। আর আমাদের এই যে বিড়ালের জন্য চিকেন নিলাম, এটা আর কি পরে সিদ্ধ করে দিব ওদেরকে, ধুয়ে রাখলাম। ডালটা হলে আর কি এটা সিদ্ধ দিয়ে দিব। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে আর কি ভুনা করে নিতেছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এখানে এই যে অল্প পানি দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেলে তারপর আর একটু পানি দিয়ে আর কি ঝোলের পানিটা পরে দিব, আগে একটু কষায় নিই ভালো করে। আর এখানে ডালটা তো এই যে বলক চলে আসছে, ডালটা একটু পর আমি একটু আর কি বাগার দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে ডালটা আর কি ঘোটা দিব, তারপর বাগার দিব। তো ডালটা বাগার দিয়ে নিব। এখন এই যে পেঁয়াজ রসুন আর একটু বেশি করে সরিষা তেল দিয়ে দিলাম। তো রান্নাবান্না কিন্তু দুপুরে ওই পর্যন্ত ভিডিওটা ছিল, আর এটা ছিল তারপরের দিন সকাল থেকে শুরু করলাম। এটা হলো সকালের ভিডিওটা। তো সকালে এই যে বাচ্চারা স্কুলে যাবে, তো স্কুলে আমি আর কি এই তো নিয়ে আসলাম ওদের সকালে, মানে টিফিনটা দিয়ে দিলাম লুডুস। তো মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার আসার সময় এই যে ভ্যান থেকে কিছু সবজি নিয়ে আর কি বাসায় যাব। তো আমি সবজি কিনে নিয়ে আসলাম, আর কিছু কলা নিয়ে আসছিলাম, কাঁচামরিচ, ধনেপাতা, আর হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর চিচিঙ্গা, তারপর করলা, এই আর কি। তো এখন রান্না মানে একটু পরেই করব, তার আগে আমি ঘরটা গুছাই নিই। সকালে তো এমনি রেখে চলে গেছিলাম, মেয়েদেরকে স্কুলে দিয়ে আসলাম। তো স্কুল থেকে এসে এখন আমি ঘরটা আর কি গুছাই নিব। প্রথমে বিছনাটা গুছাই নিতেছিলাম। অনেক সকালে বের হই, তো তখন আর তাড়াহুড়া ঘরে কোনো কাজকর্ম আর কি করতে পারি না। তো এখন এই জন্য ঘরটা পুরাটা আর কি গুছাই নিব। আজকে আবার তন্নির স্কুল বন্ধ ছিল, বড় মেয়ের স্কুল খোলা ছিল, ওকে আর কি দিয়ে আসলাম স্কুলে। তো এখন বিছনাটা আর কি আমার গোছানো হয়ে গেছে। তারপর ডাইনিং রুমটা আর কি গুছাই নিব, তারপর ড্রয়িং রুমটা গুছাবো। রাত্রে বেশি একটা কাজকর্ম আর কি ওভাবে করা হয় না। ও খাওয়া দাওয়ার পর সব কিছুই মানে থালা বাসন সব রেখে দেই রান্নাঘরে, সকালেই ধুই। এই জন্য আর কি সকালে কাজগুলো একটু বেশি হয়। তো মাঝে মধ্যে আবার রাত্রেও কাজগুলো আমি শেষ করে রাখি, যেন সকালে আমার মানে তাড়াহুড়া না লাগে, এই জন্য। তো কিছুটা কাজ রাত্রে করে রাখলে ভালো হয়, সকালে অতটা আর কি তাড়াহুড়া করতে হয় না কাজকর্ম। যেহেতু সকালবেলায় একটু মানে ঝামেলাটা হয় কাজকর্ম নিয়ে, একটা মানে সকালে কাজের একটা চাপ থাকে, এই জন্য রাত্রে কিছুটা করে রাখলে কাজগুলো আর কি আগায়। তো এই তো আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, সোফাগুলো ঝেড়ে মুছে নিলাম, তারপরে টিভি ট্রলিটা মুছলাম। তো মুছতে গিয়ে দেখলাম কি মেয়ের, তো এখন এই তো টিভি ট্রলিটা মুছতেছিলাম। তারপরে ওষুধ ছিল ওই যে নিচে যে মানে রাখা হয়েছে, এটা আবার আমি জানি নাই, মোছার সময় না ঠাস করে পড়ে গেছিলো। তো ভাবলাম যে ভাঙে গেল নাকি, তো ভাঙে নাই, ওইটা কাছেরই ছিল। তারপর মানে ভাঙে নাই, ভাঙলে তো পুরো ওষুধ দিয়ে ঘর ভরে যেত। আমি একটু আবার এই মগে আর কি একটু পানি নিলাম, আর হচ্ছে যে চিয়ার সিডটা আর কি এখন খাবো। একটু লেবু নিয়ে নিলাম সাথে। তো এই তো খাওয়া শেষ হলো, এখন আমি রান্নাঘরে এগুলো রেখে দিব, ধুবো, আর দেখি কি করা যায়, রান্নাঘরে কি রান্নাবান্না করব আজকে। তো আজকে আবার এই যে সবজি যে কিনে নিয়ে আসলাম, তো এখন মানে আজকে মিষ্টি কুমড়াটা ভাজি করব না, আজকে চিচিঙ্গা ভাজি করব আর করলাটা রান্না করব। আর
কালকে তরকারি আবার একটু ছিল, এগুলো দিয়ে আর কি আজকে দুপুরে খাবার হয়ে যাবে, খাবার দাবার। আর এই যে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর একটা ঘেরান আসছে। আর ধনিয়া পাতার ভিতরে দেখলাম ঘাস, ধনিয়া পাতার মতনই সবুজ সবুজ ঘাস থাকে, কয়েকটা ঘাস দেখলাম। এগুলো বাচ্চা টাচ্চা আর কি রাখবো। আর 2টা করলা নিয়ে আসছি, করলা তো বাচ্চারা খাবে না, আমরাই খাবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিচিঙ্গা ভাজিটা বসাইয়া দিছি, আর মেয়েদেরকে আবার যে ডিম ভাজা দিব আর ভাজি দিব, তাতে এগুলো দিয়ে খাবে। আর আমরা করলা দিয়ে খাবো। আর হচ্ছে বাসি তরকারি আছে, ওইটা গরম করে আর কি খেয়ে নিব। তো করলাটা মানে প্রথমে আমি কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দিছি, ফেলে না দিলে আবার তিতা লাগবে, এই জন্য। তো রান্নাটা মানে করা শেষ হলো পুরো আর কি, আমি রান্নাটা দেখাই নাই, যেহেতু রান্না তো দুপুরে সেদিন দেখালাম, তো আজকের দুপুরে আর কি রান্নাটা দেখাইলাম না। তারপর রান্নাটা শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম, তারপরেই তো কাপড়গুলো ভিজাইছিলাম, এগুলো সব ধুয়ে টুয়ে আমি এই যে গোসল সারলাম। তো এখন এই যে বারান্দায় দিব। আর আমাদের বারান্দার সাইকেলটা রাখাতে মানে একটু কাপড়ও শুকাতে একটু মানে কষ্টই হয়, এই পাশে বারান্দায় রাখছে। আর ওই পাশে বারান্দায় আমি কিছু ফুল টুল মানে গাছ লাগানো হয়েছে, তাই ওই জন্য ওই পাশে আর কি বেশি দিলাম না। ফুলের গাছ লাগানো হয়েছে ওই পাশে বারান্দা, আমাদের তো বারান্দা 2টা, তো এক পাশে আর কি একটা বারান্দায় আমি ফুলের গাছ টাছ লাগাই, আর একটাতে কাপড় চোপড় শুকাই দিই, এই আর কি। তো যাই হোক, কাপড়গুলো আর কি বারান্দায় মেলে দিয়ে এখন আবার আমি চুলটা একটু ঝাড়তেছিলাম, ভিজা চুল তো একটু ঝাড়লে হয়তো তাড়াতাড়ি শুকায়া যাবে। আর এই যে আমার মেয়েটা দোলনা খাইতেছিল। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি মনে করে লাইকটি দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।